পৃথিবীর সবথেকে সস্তা শ্রমিক কে জানেন? পৃথিবীর সবথেকে সস্তা শ্রমিক হচ্ছে ঘরের বউ। আপনারাও কি আমার কথার সাথে একমত? কিন্তু আমি মনে করি এটা প্রতিটা মেয়ের দায়িত্ব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কি রান্না করবো আর কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু থালা বাসন ছিল, এগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আসলে প্রতিটা মেয়ে কিন্তু চায় তার সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আমরা যে যাই বলি না কেন, অনেক কিছুই বলি যে সংসারের কাজ করবো না, ভালো লাগে না, এটা সেটা অনেক কিছু কিন্তু বলে থাকি। কিন্তু এই সংসারের কাজের ভিতরে কিন্তু অনেক একটা তৃপ্তি আছে। তো আমার এখানে থালবাটি কিন্তু মাজা শেষ হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু আমার অনেক আগে রান্না, আমার ভিডিওকে তেমন একটা মোবাইলে ছিল না। তো আমার 1 মাস আগে প্রায় এই মাছগুলো আনছিল। মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছগুলো, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু ট্যাংরা মাছ আছে, কিছু কই মাছ আর বাম মাছ আছে, সাথে কয়েকটা রয়না মাছ আছে, একদম দেশাল টাটকা ফ্রেশ মাছগুলো। আর মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো কাটতে কাটতে আমি সেই আসরের আজানের সময় বসছি, আর এশারের আজান পর্যন্ত মাছগুলো কাটতে কাটতে গেছে। আমি প্রচুর পরিমাণে কাজে ধীরেস, এই জন্য আমার অনেক দেরি হয়েছে, লেট হয়েছে। আর যেহেতু একা হাতে করতে হয়, এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো রান্না করব তাই। আর হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে রাখলে কিন্তু আরও ভালো লাগে খেতে। আর টাটকা ফ্রেশ মাছ, নদীর মাছগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল একদম। এগুলো কিন্তু চাষ করা মাছ না। এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। পেঁয়াজ বেটে নিলে কিন্তু আপনার অল্প পেঁয়াজেই হয়ে যায়, যেহেতু পেঁয়াজের যে দাম, এই জন্য আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। আর এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া আমার আছে অবশ্য, কিন্তু বেটে নিয়েছি। বেটে নিলে খেতে বেশি মজা লাগে। বাটা মশলা তরকারিটা খেতে সত্যি অনেক মজার। আর লবণ, হলুদের গুঁড়ো যা যা লাগবে তা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি রান্না যেভাবে রান্না করছি, আপনাদের কাউকে শিখাচ্ছি না রান্না, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি গরম পানি করে নিয়েছিলাম। আর গরম পানি দিলে খেতে কিন্তু মজার হয় তরকারিটা। আমার কাছে আর কি ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। তরকারিতে কিন্তু গরম পানি করে দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর মাছগুলো আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন মশলাটা কষানো শেষ, তারপরে দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ হওয়ার পরে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশি নাড়াচাড়া করব না, যদি ভেঙে যায়, এই জন্য হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। মাছগুলোর ভিতর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আগে দিলেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় পরে দিলে ভালো লাগে, তাই আমি পরে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে দিয়ে তারপরে কষিয়ে নিলাম মাছগুলো। এই দেশাল মাছগুলো কিন্তু অনেক ভালো লাগছে খেতে, যেহেতু চাষ করা মাছগুলো না, তাই অনেক মজার হয়েছিল। আর মাটির চুলায় রান্না করলে মনে হয় বেশি মজার হইতো, আর আমার শাশুড়ি রান্না করলে আরও বেশি মজা হইতো। আমি গ্যাসের চুলায় রান্না করছি, খেতে মজা লাগলেও কিন্তু অতটা ভালো লাগে নাই। যদি মাটির চুলায় রান্না করতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। আর এখানে আমি কচুর কাঠি দিয়ে রান্না করবো, তাই কিছু কচুর কাঠি এখানে, মাছগুলো যেহেতু কষানো হয়ে গেছে, মাছের যেই মশলাটা বা ঝোলটা ছিল সেটা দিয়ে আমি কচুর কাঠিটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অন্য একটা কড়াইতে কষিয়ে নিলাম, কারণ ওই মাছগুলো যদি ভেঙে যায়, এই জন্য আমি মাছগুলো আর একটা পাত্রে নামাই নাই। এই জন্য আমি অন্য একটা কড়াইতে ওই মশলা দিয়েই কষিয়ে নিয়েছি। তো প্রায় হয়ে আসছে আমার রান্নাটা, কিন্তু আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে তরকারিতে, খেতেও সত্যি অনেক মজার হয়েছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন যদি বেশি ভালো লাগে। আল্লাহ হাফেজ, সবাই সবার পাশে থাকবেন।